২০২৫ সাল জুড়ে মস্কোর জ্বালানি স্থাপনার উপর নজর ছিল কিয়েভের। বিপরীতে রাশিয়ার লক্ষ্য ছিল আরও পরিষ্কার, ইউক্রেনীয় ভূখণ্ডে নিজেদের দখল বাড়ানো। বৃহস্পতিবার ইউক্রেনের দনেস্কের প্রশাসনিক অঞ্চল পোক্রোভস্কের ৭০% দখলের দাবি করছে পুতিন সেনারা। ফ্রন্টলাইনে রুশ যোদ্ধাদের সাফল্য উদযাপন করছে খোদ রুশ প্রেসিডেন্টের অফিস। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে কিয়েভ ওয়াশিংটন যখন খসড়া প্রস্তাব, শান্তি আলোচনার ভিত ইত্যাদি নিয়ে মাথা ঘামাচ্ছে, তখন চলমান সংঘাতের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন পুতিন। কিয়েভের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন জেলেনস্কির প্রশাসন অবৈধ। নির্বাচনের দাবি উঠলেও জেলেনস্কি তা হতে দিচ্ছেন না। এই প্রশাসনের সঙ্গে কোনো চুক্তি করবে না মস্কো। যদিও ট্রাম্পকে চটাতে চাননি পুতিন। বলেছেন কিয়েভ ওয়াশিংটন আলোচনা থেকে শান্তি প্রতিষ্ঠার ভিত সৃষ্টির বিষয়ে আশাবাদী তিনি। তবে এই মুহূর্তে যে কোনো চুক্তি হচ্ছে না তা সাফ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। Резко упадет. А на фоне сложностей в экономике, где локомотив европейской экономики, экономика Германии уже третий год пребывает. তবে যুদ্ধবন্ধে পুতিনের শর্তের তালিকায় শুরুতেই আছে ক্রিমিয়া ও দনবাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গ। তারপর বলেছেন, গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে কিয়েভ যদি সৈন্য প্রত্যাহারে রাজি না হয়, তাহলে বল প্রয়োগ করে নিজেদের লক্ষ্য অর্জন করতে বাধ্য হবে মস্কো। বৃহস্পতিবার পুতিনের বক্তব্যে উঠে এসেছে মস্কোর ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গ। বলেছেন, রুশ তেল কোম্পানির ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তাকে অবাক করেছে। আরও দাবি করেছেন, ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার প্রশ্নে আলোচনায় বসতে প্রস্তুত মস্কো। প্রতিশ্রুতি দিয়েছেন তিনি লিখিত দিতে পারেন ইউরোপে হামলার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে ইউরোপ মস্কোর সম্পদ জব্দের যে হুঁশিয়ারি দিয়ে আসছে, এর প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন পুতিন। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে কিয়েভ। জেনেভায় যেসব সমস্যার নিষ্পত্তি হয়নি তার সমাধান সূত্র বের করতে চায় ইউক্রেন। জানা যাচ্ছে, ইউক্রেনের সঙ্গে আলোচনার পর আগামী সপ্তাহে মস্কো সফর করবে ওয়াশিংটনের প্রতিনিধি দল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।